পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবধ প্রণাম। আমার ভক্তপ্রাণ দাদা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনার বাড়ি সেটি ছোট হোক বা বড়ই হোক, সেটি শুধু থাকার জায়গা নয়, সেটি আপনার সুখ, শান্তি, স্বাস্থ্য এবং আপনার ভাগ্যের প্রধান প্রবেশদ্বার। বাস্তুশাস্ত্র মতে আপনার বাড়ির সদর দরজা হলো আপনার ভাগ্যের মুখ। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন বাড়িতে বারবার ঝগড়া হয়, কেন অর্থ হাতে আসে না, বা কেন বিনা বিনা কারণে মন খারাপ হয়, বা অর্থ আসলেও তা ধরে রাখতে পারছেন না? এর প্রধান কারণ হলো সদর দরজা দিয়ে প্রবেশ করা নেগেটিভ বা অশুভ শক্তি। আজ আমরা এমন 5টি সহজ এবং অলৌকিক টিপস নিয়ে আলোচনা করব, যা আপনি সহজেই আপনার সদর দরজায় ব্যবহার করতে পারেন। এগুলি পরীক্ষিত সত্য, যা নেগেটিভ শক্তিকে প্রতিহত করবেই এবং ধন সম্পদকে আপনার বাড়িতে প্রবেশ করাতে সাহায্য করবে। কারণ কোন টোটকাটি কতদিন ব্যবহার করতে হবে এবং কেন একটি কাচের পাত্র দরজায় রাখা জরুরি, সেই গোপন বিষয়টি আজ আমরা এই আলোচনার মাধ্যমে তুলে ধরব। বেশি না দেরি করে চলুন আলোচনা শুরু করা যাক। বাড়িতে সুখ আসার মূল হলো মা লক্ষ্মীর কৃপা, আর মা লক্ষ্মীর কৃপা পেতে ভক্তি ও পবিত্রতার প্রয়োজন। তাই আলোচনাটি সম্পূর্ণ শোনার অনুরোধ রইল। সবার প্রথমে যে বিষয়টি বলবো তা হলো সদর দরজা বাস্তুশাস্ত্র মতে কেন এতটা গুরুত্বপূর্ণ। সদর দরজা কিভাবে ভাগ্য নির্ধারণ করে? সদর দরজা হলো জীবনী শক্তি বা প্রাণশক্তির প্রবেশপথ। বাস্তুশাস্ত্র অনুযায়ী যদি সদর দরজায় কোনো ত্রুটি থাকে, যেমন ভাঙা বা কিচকিচ আওয়াজ করা, তবে সেই পথে লক্ষ্মীদেবী প্রবেশ করতে পারেন না। সদর দরজা যদি নোংরা থাকে বা এর সামনে কোনো বাধা থাকে, তবে সেই বাড়িতে নেগেটিভ এনার্জি জন্ম নেয় এবং স্থায়ী হয়। কিভাবে বুঝবেন যে বাড়িতে নেগেটিভ শক্তি রয়েছে কিনা? যদি দেখেন যে পরিবারে বারবার বিনা কারণে ঝগড়া অশান্তি লেগেই রয়েছে, যদি দেখেন বাড়িতে অকারণে ইলেকট্রিক যন্ত্রপাতি খারাপ হয়ে যাচ্ছে, বাড়িতে পরিবারের কোনো না কোনো সদস্য বারবার অসুস্থ হচ্ছেন, অথবা বাড়ির সদস্যরা সবসময় অলস, হতাশ বা নেতিবাচক চিন্তা করছে, বা দিনের বিশেষ সময়ে যেমন ধরুন ঘুম থেকে ওঠার পর বা সূর্য ডোবার সময় বাড়িতে খারাপ বা ভারী লাগা, এই রকম যদি কখনো হয়ে থাকে, তাহলে বুঝবেন যে বাড়িতে নিশ্চিত রূপেই নেগেটিভ শক্তি বিরাজ করছে। এই অবস্থায় নেগেটিভ শক্তি দূর করার জন্য প্রথমেই যে বিষয়টি করণীয় তা হলো নুন জল দিয়ে শক্তিশালী শুদ্ধিকরণ। অর্থাৎ নুন বা লবণ হলো প্রকৃতিতে বিদ্যমান সব থেকে শক্তিশালী নেগেটিভ আয়নার শোষক। প্রতি বৃহস্পতিবার বা শনিবার সকালে 1 বালতি জলে 2 চামচ সাদা নুন অর্থাৎ রক সল্ট মিশিয়ে সেই জল দিয়ে আপনার সদর দরজার ভিতরে ও বাইরের অংশ, বিশেষ করে কোণাগুলি ভালো করে ধুয়ে মুছে নিন। তবে মনে রাখবেন, এই জল কখনোই বাড়ির ভিতরের দিকে ফেলবেন না, সবসময় বাইরের কোনো ড্রেনে বা টবে ফেলে দিন। কারণ শোষিত নেগেটিভ শক্তি বাড়িতে রাখলে তা আবার ছড়িয়ে পড়তে পারে। এটি আপনার বাড়ির চারপাশের খারাপ শক্তিকে শোষণ করবে এবং শান্তি ফিরিয়ে আনবে। দ্বিতীয়ত, ঘোড়ার নাল ব্যবহার করুন। ঘোড়ার নালকে সৌভাগ্যের কবচ বলা হয়। ঘোড়ার নাল শতাব্দীর পর শতাব্দী ধরে সৌভাগ্য এবং সুরক্ষার কবচ হিসেবে ব্যবহার হয়ে আসে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এটি শনির খারাপ প্রভাব থেকে মুক্তি দেয়। একটি পুরনো বা ব্যবহৃত কালো ঘোড়ার নাল সবার প্রথমে সংগ্রহ করুন। সেটিকে ভালোভাবে পরিষ্কার করে দরজার বাইরের দিকে ইউ আকারের পেরেক দিয়ে ঝুলিয়ে দিন।
ইউ আকৃতির মানে হলো এটি যেন আকাশ থেকে আসা সমস্ত শুভ শক্তি এবং সম্পদকে ধরে রাখতে পারে। এটিকে উল্টো করে ঝোলালে ভাগ্য বেরিয়ে যায়, তাই এই ভুলটা করবেন না। এটি দরজার কাছে আসা যে কোনো নেগেটিভ শক্তি বা অশুভ দৃষ্টিকে আটকে দেয়। তৃতীয় যে বিষয়টি হলো তা হলো স্বস্তিক চিহ্ন ও মন্ত্রের শক্তি। স্বস্তিক হলো হিন্দু ধর্মের শুভ ও মঙ্গলের প্রতীক, যা সমস্ত গ্রহের শক্তিকে একত্রিত করে। প্রতি বুধবার বা বৃহস্পতিবার সন্ধ্যায় সিঁদুর ও হলুদ ব্যবহার করে আপনার দরজার দুপাশে বাইরের দিকে দুটি ছোট্ট স্বস্তিক চিহ্ন আঁকুন, অথবা দরজার উপরে ছোট একটি গণেশ মূর্তি বা হনুমানজির মূর্তি এমনভাবে স্থাপন করুন যেন হনুমানজি বা গণেশজির মুখ যেন সামনের দিকে থাকে, অর্থাৎ বাড়ির বাইরের দিকে মুখ থাকে। যদি পঞ্চমুখী হনুমানজির মুখ ব্যবহার করতে পারেন তাহলে আরও ভালো হয়। আর স্বস্তিক চিহ্ন যদি আঁকেন তাহলে আঁকার সময় তার কেন্দ্র থেকে ঘড়ির কাঁটার দিকে 4টি বিন্দু যুক্ত করুন। এই কাজটি করবার সময় মনে মনে ওম শ্রী গণেশায় নমঃ এই মন্ত্রটি জপ করলে এর শক্তি বহুগুণ কিন্তু বেড়ে যাবে। এরপরে যে বিষয়টির কথা বলবো তা হলো দরজায় লাল হলুদ সুতো ব্যবহার। লাল ও হলুদ রঙের শক্তি মঙ্গল গ্রহ ও সম্পদের প্রতীক। একটি ছোট লাল ফিতে বা হলুদ সুতো নিন, সেটিকে সামান্য সিঁদুর মাখিয়ে দরজায় নবের সাথে বা হ্যান্ডেলের সাথে এমনভাবে বেঁধে দিন যেন সেটির দৈর্ঘ্য 7 ইঞ্চি হয়। সংখ্যাতত্ত্বে 7 এবং 9 এই সংখ্যা খুবই শুভ। প্রতি অমাবস্যা বা পূর্ণিমাতে পুরনো সুতোটি পরিবর্তন করে কোনো গাছে বা জলে ফেলে দিন। এটি আপনার পরিবারের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে। পঞ্চমত যে বিষয়টির কথা বলবো তা হলো সুগন্ধি ধূপ ও কাছের পাত্র। সুগন্ধ বা অ্যারোমা নেগেটিভ শক্তি দূর করে পজিটিভ শক্তিকে সক্রিয় করে। সন্ধ্যাবেলায় সদর দরজার ভেতরে বা কাছাকাছি চন্দন কর্পূর বা লবঙ্গের ধূপ জ্বালান এবং একটি কাচের পাত্রে জল ভরে তাতে কিছু গোলাপের পাপড়ি এবং লেবুর কয়েকটি টুকরো দিন। এটিকে দরজার ভিতরে দিকে রাখুন। লেবুর টুকরো নেতিবাচক শক্তি শোষণের পর জল ঘোলাটে হয়ে গেলে বা লেবু শুকিয়ে গেলে সাথে সাথেই তা পরিবর্তন করুন। এটি বাড়িতে শান্তি এবং সম্পদের আকর্ষণ বাড়ায়। এইবার আসব কিছু সতর্কতা বিষয় যে ভুলগুলি প্রায়শই আমরা করে থাকি। সদর দরজায় এই 4টি মারাত্মক ভুল কখনোই করতে নেই। প্রথমত, সদর দরজায় ঠিক সামনে জুতো রাখার ব্যবস্থা করা কখনোই উচিত নয়। এটি লক্ষ্মীকে অপমান করে। দ্বিতীয়ত, দরজার আশেপাশে ভাঙা আসবাবপত্র, শুকনো গাছ বা পুরনো জিনিস কখনোই রাখবেন না। এগুলো নেগেটিভ শক্তিকে আমন্ত্রণ জানায়। তৃতীয়ত, সন্ধ্যাবেলায় দরজায় কখনোই অন্ধকার রাখবেন না। সবসময় একটি ছোট আলো অবশ্যই জ্বালিয়ে রাখুন। চতুর্থত, দরজার বাইরে বা ভিতরে এমনভাবে আয়না কখনোই রাখবেন না যাতে দরজা খোলার সাথে সাথে বাইরের জিনিসের প্রতিবিম্ব দেখা যায়। এতে শুভ শক্তি প্রবেশ করেই ফিরে যায়। সব সময় মনে রাখবেন যে আপনার বাড়ির সুরক্ষা সবার আগে। বাস্তুশাস্ত্র বলে দরজাকে সবসময় উজ্জ্বল রাখুন। দরজা বন্ধ করার সময় যেন বিকট আওয়াজ না হয়, এতে লক্ষ্মী দেবী অসন্তুষ্ট হন। তাহলে আজকের আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে আপনার সদর দরজা কিভাবে আপনার ভাগ্যের চাবিকাঠি হয়ে উঠতে পারে। আজ থেকেই এই সহজ বিষয়গুলি আপনার রুটিনে যোগ করুন। দেখুন আপনার জীবনে কত বড় পরিবর্তন আসবে। আমরা সকলেই চাই আমাদের জীবনে সুখ, শান্তি, আর্থিক দিক থেকে সমস্যা যেন না থাকে, আমরা যেন ভালো থাকি। তাহলে আমরা যদি ভালো থাকতে চাই তাহলে এই নিয়মগুলি অতি অবশ্যই কিন্তু আমাদের সকলকে পালন করতে হবে। তবেই কিন্তু আমরা ভালো থাকতে পারবো, সবাইকে ভালো রাখতে পারবো। আজকের আলোচনা এখানে শেষ করলাম। আশা করব আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন। কালকে আবারও আসবো নতুন আরেকটি আলোচনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।
ঠাকুর যেন সদা সর্বদাই আপনাদের ভালো রাখেন, সুস্থ রাখেন, আনন্দে রাখেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।